আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা জানেন অলরেডি অনেকেই কিন্তু আপনারা বাংলার বাড়ি প্রকল্পের 60,000 টাকা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী কিন্তু 26শে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ছাড়া হয়েছে। একটা সমস্যা আপনারা ইদানিং দেখবেন, আপনার কিন্তু ফোনে আপনার যে রেজিস্টার নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু অলরেডি এসএমএস চলে এসেছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এসএমএস, ব্যাংকের এসএমএস না, ঠিক আছে। সেখানে জানানো হচ্ছে যে আপনার প্রথম কিস্তির টাকা 60,000 টাকা ছাড়ানো হয়েছে এবং এটাকে আপনি যদি সৎ ব্যবহার করেন, এর ফলে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন। এই এসএমএসটা ঢোকার পরেও আপনি যখন ব্যাংকে চেক করতে যাচ্ছেন, সেই ব্যাংকে আপনি অ্যাকাউন্টে দেখছেন আপনার 60,000 টাকা ক্রেডিট হয়নি। এখন আপনাদের কি করতে হবে, আপনি কি টাকা পাবেন না, তাহলে কেন এই এসএমএসটা ঢুকলো, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন। এবং আপনাদের নিয়ে কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আপনারা চাইলে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত দরকারি আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পাবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আপনাদের যাদের এই এসএমএসটা ঢুকেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনার ফোনে, যে আপনার প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে, তারপরও ব্যাংকে টাকা ঢুকেনি, এটা মূলত আপনার কিন্তু ব্যাংকের সমস্যা, ঠিক আছে। এটাতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনাদের। এটা কিন্তু আপনাদের ব্যাংকের সমস্যা। আপনার নামে সরকার যে টাকাটা বরাদ্দ করেছে, সরকার কিন্তু ইতিমধ্যে সেই টাকা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনার টাকা কিন্তু অলরেডি আপনার নামে দিয়ে দিয়েছে সরকার, কিন্তু আপনার ব্যাংকে ঢুকেনি। এটা আপনার ব্যাংকের নিজস্ব সমস্যা, আপনার সমস্যা এটা, ঠিক আছে। এটার সমাধান কিন্তু আপনাকে সবার আগে করতে হবে। তার জন্য আপনাকে আপনার নিজস্ব যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেখানে যেতে হবে। সেখানে ব্যাংকের অফিসারদের সাথে সাথে আপনার একটু যোগাযোগ করতে হবে। দেখতে হবে আপনার ব্যাংকে ইকেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা, আধার লিঙ্ক আছে কিনা। এই যাবতীয় তথ্য কিন্তু আপনাকে একবার খোঁজ খবর করে দেখতে হবে, ঠিক আছে। সমস্ত কিছুই আবার কিন্তু আপনারা পুনরায় করে অ্যাক্টিভ করবেন। ব্যাংক অ্যাকাউন্টটাকে যদি ডিঅ্যাক্টিভেট করা থাকে অ্যাক্টিভ করে নেবেন, আধার লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। ফুল কেওয়াইসি করে নেবেন। এগুলো করে নিলেই কিন্তু আপনার যে টাকাটা এখনো ঢুকেনি সেই টাকা কিন্তু ঢুকে যাবে। হয়তো আপনার অন্যদের থেকে ঢুকতে একটু সমস্যা হবে, কারণ আপনার কিন্তু টাকা ঢুকে গিয়েছে কিন্তু ব্যাংকে আসেনি ব্যাংকের কিছু সমস্যার জন্য। এই সমস্যাগুলো মিটিয়ে নিলেই কিন্তু আপনার যে টাকা বাকি আছে সেগুলো কিন্তু ঢুকবে। এরকম না যে প্রত্যেকের ঢুকে যাবে, এরকম কিন্তু না, অনেকেরই সমস্যা আছে। সমস্যাজনিত কারণে যে সমস্ত মানুষের যে সমস্ত গ্রাহকের টাকা আটকে গিয়েছে, সেই সমস্ত গ্রাহকদের কিন্তু আবার পুনরায় টাকা সেন্ড করা হবে বা আবার সেগুলো অটোমেটিক কিন্তু ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। আপনাদের যাদের বাংলার বাড়ি প্রকল্পের এসএমএস আপনার ফোনে চলে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, তারপরেও ব্যাংকের টাকা ঢুকেনি বা ব্যাংকের এসএমএস আসেনি, আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় কিন্তু আপনি আগে ব্যাংক অ্যাকাউন্টটাকে পুনরায় ঠিক করে নিন, ঠিক আছে। আপনার নামে কিন্তু সরকার অবশ্যই টাকা বরাদ্দ করেছে, তার জন্যই কিন্তু আপনার এসএমএস ঢুকছে যে আপনার নামে 60,000 টাকা ছাড়া হয়েছে এবং পরবর্তী কিস্তির টাকা কিন্তু এই সৎ ব্যবহার করলে কিন্তু ছাড়া হবে। এটা থেকে বুঝতে পারছেন আপনার নামে টাকা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, কিন্তু আপনার যে ব্যাংকের কিছু সমস্যাজনিত কারণেই কিন্তু সেই টাকাটা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। এগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইরকম দরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।